দর্শক সকলকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী সদর উপজেলার মাদারবনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড। এখানে আসলে মাদ্রাসার নামে জমি দখলের অভিযোগ উঠেছে আব্দুল হক কাউসারি নামে একজন মানুষের বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী এই মুহূর্তে মানববন্ধন করছেন। আমরা আসলে তাদের সাথে কথা বলতে চাই, এলাকাবাসী যারা আছেন। জি, আসলে আপনারা কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন? এখানে আমরা আমাদের জায়গা দখলের দাবিতে আমরা এখানে রাস্তায় দাঁড়াইছি। দখল করছে আব্দুল হক কাউসারি, এই যে তার ভাই পুতেরা। এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসাটা আমরা স্বেচ্ছায় আগে জমি দিছিলাম মাদ্রাসা তৈরির সময়। বর্তমানে সেই জায়গার মাদ্রাসার জমি তো নিচেই। এখন যে আমাদের বাড়ি ঘর আছে, আমাদের হাঁটার জায়গা আছে, আমাদের ঘর বাড়ি, এগুলা সে ভাঙচুর করে জোরপূর্বক দখল করতে চায়। এটা দলিল আছে, আমাদের কাছে কাগজপাতি আছে। সে তারপরও স্বইচ্ছায় আমরা 14 শতাংশ জায়গা আমরা দিছি, তারপরও সে আমাদের ঘর বাড়ি ভাঙে এখন জায়গা দখল করতে চায়। চলার জন্য আমরা রাস্তাও দিতে চায় না। আমাদের কাছে দলিল আছে, সব প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, তারপরও সে জোরপূর্বক, এই দেখেন গরু ঘর, তারপরে এই যে ঘরের দরজা, এগুলো সে লোকজন নিয়ে আইসা ভাঙচুর করছে। সে এখন মানে সে চায় যে পুরো বাড়ির জায়গা সে তার মাদ্রাসায় নিয়ে নিব। ধন্যবাদ। যেমনটি শুনছেন তাদের অভিযোগ। এ বিষয়ে আসলে কথা বলতে চাই। এখানে এক মুরব্বী আছেন। এই জমিটা মূলত আপনার? হ্যাঁ, জমিটা আমাকে। এখন কি হয়েছে একটু বলেন তো। এখন আমার এই জমিতে জোর বলে বলে ও দখল করছে আমার ঘর ভাঙ্গা। একটা গরু ঘর ভাঙছে, ভাঙ্গা এই জায়গা গরু দুইটা মরি গেছে। এই গরু বাঁধুনের জায়গা নাই, এই দুইটা জায়গাও গরু মরি গেছে। তারপরে আমাকেও এখন এই ঘর বাড়ি ভাঙ্গা এই জায়গা দোষ নিতে চায়। দখল করছে এই জমি? এই যে আমার আব্দুল্লাহ এই জায়গা নিতে চাই। জি, ধন্যবাদ। যেমনটি শুনছেন আসলে আব্দুল হক কাউসারি নামের একজন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি আসলে এই মাদ্রাসা করার জন্য এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে জমির দাবি করে। ফোরকান গাজী নামে যিনি রয়েছেন তার কাছে আসলে জমির দাবি করার পর তারা আসলে কিছু সংখ্যক জমি এখানে দিয়ে দেন, যেমনটি আমরা শুনেছি আসলে লিখিতের মাধ্যমে। কিন্তু এখানে তারা যেমনটি অভিযোগ করছেন যে আব্দুল হক কাউসারি তিনি এখানে যে পরিমাণ জমি তাকে দান করা হয়েছে মাদ্রাসার জন্য, তার চেয়েও বেশি জমি তিনি তার দখলে নিতে চাচ্ছেন এবং পায়তারা চালাচ্ছেন, এরকম অভিযোগে কিন্তু এই এলাকাবাসী সহ যে যারা এই জমির মালিক দেখতে পাচ্ছেন দলিল নিয়ে এখানে কিন্তু তারা আসলে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আপনি একটু বলেন তো আসলে এই দলিলগুলো কিসের এবং আপনারা কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন? আমাকে দলিল সত্য, কাগজ সত্য, তারপর আমাকে জমি আব্দুল হক কাউসারি জোরপূর্বক নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমাকে এই গরু ঘর ভাঙছে, অনেক আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাকে একটা গরু মারা গেছে, আর একটা গরু অসুস্থ হয়েছিল। এগুলো শেষ জোরপূর্বক আমাকে জমি জমা দখল করতে চায়, ঠিক আছে। এই জায়গা 2004 সালে যখন মাদ্রাসা হয়েছে তখন মাদ্রাসা বুঝ পাইছে, আমার জায়গা আমরা বুঝ পাইছি। কিন্তু তারা এই জিনিসটা মাঝে মাঝে ঝামেলা করে আমাদের সাথে, ঠিক আছে, যে এর মধ্যে জায়গা পাবো। কিন্তু সরকারি সার্ভেয়ার আসছিল, জমি মাপছে, কিন্তু আমাকে ভিতরে 1.5% জায়গা কম আছে। কিন্তু তারপর আমাকে জায়গা জোর করিয়া নিতে চায়, ঠিক আছে। এই আমরা চাচ্ছি যে আমাকে যে 13.5% জায়গা, এই জায়গাটা আমরা বুঝ পাইতে চাই। আমাকে 13.5% জায়গা, এটা আমরা বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন আরেকজন আছেন, আসলে এই জমি আপনাদের কিনা? জায়গা জমি আমরা রাখছি কেরামত খলবে বেলাত খলবের জন্য, এই জায়গাটা কি আমরা বসবাস করি, বুঝছেন। এখানে কাউসারি মাদ্রাসা করিয়া আইয়া এখানে এলোমেলো করিয়া এই জায়গা জমি সব আমাকে তাজা এই এলো যাচ্ছে। হ্যাঁ, নিতে চাই। বললে মানে না, মানে না, সবকিছু গায়ের বলে করে, গায়ের বলে করে সব। আমার দৈন কুলে আমার মধ্যে আমি পামু 200 আর 200 আমার কমাই যায়। আমরা পাই আমাকে দলিলে কাগজপত্র যে জায়গাটা রাখছি আমাকে এই জায়গাটা বুঝতে যেতে হবে। মালিকের জায়গা আছে। আমাকে দখল ছিল, আমাকে বাড়ি সব করে না, এই মধ্যে ঘর না হয়ে পর আমার এর মধ্যে হান্দালিকা দিচ্ছে তো আমার এই ঘরটা না, এই ঘরটার পর আমার দাগ, হ্যাঁ আমার জায়গা হান্দালিকা। আমি চাই কি, আমি যে জায়গা পামু কাগজে আমার এই জায়গা বুঝ করে দিতে হইবে। আমি বেশি চাই না, এক ঘন্টাও
এত মাদ্রাসা না, আমার জায়গা তকুলে, আমার নাম সোনা শিকদার, আমার জায়গায় লোক পেয়েছে এর মধ্যে ঘর। জি ধন্যবাদ। যেমনটি শুনছেন যে আসলে তিনি এখানে এই মাদ্রাসা করার জন্য এলাকাবাসীর কাছে জমি চাওয়ার পরে তারা কিছু কিছু জমি এখানে দান করেন। দান করার পরে পরবর্তীতে আশপাশে যাদের জমি ছিল দলিল সূত্রে, সেই জমিগুলো আসলে জোরপূর্বক এই আব্দুল্লাহ কাউসারী নামের যে লোক রয়েছেন তিনি আসলে জবরদখল করতে চাচ্ছেন, এমনটি অভিযোগ করছেন আসলে এলাকাবাসী। এবং আশপাশে যাদের ঘরবাড়ি রয়েছে এই ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য তারা চাপ দিচ্ছেন আব্দুল্লাহ কাউসারী, এমনটিও কিন্তু তারা আসলে অভিযোগ করছেন। আপনি একটু বলেন তো যে কি কি অভিযোগটা? রাস্তাও সে এখন আমাদের রাস্তাও সে দখলে নিয়ে যাবে, তাহলে আমরা ফ্যামিলিগত বাচ্চা কাছে নিয়ে কিভাবে আসবো? ঘর ভাঙছে কে? ভাঙছে আব্দুল্লাহ কাউসারী আইনের লোক সাথে নিয়ে। তারপর এই যে এই গরু ভেঙে ফেলছে, 3-4 গরু মারা গেছে। তারপর আমাদের একটার পর সে অত্যাচার করতেই এসে, হ্যাঁ অনেক অত্যাচার করে, বারবার করতেই এসে। এবার আমরা এই জায়গায় মাদ্রাসা হয় না, আমরা মাদ্রাসা দান করছি, তারপরে সে আমাদের উপর জোরপূর্বক করে। এরপর আমাদের এখনো এই জায়গায় বাগি শরীফদের অনেক আছে, কিন্তু তারা হেরে দলিল দেয় নাই, দেয় নাই ভালো কথা, আমাকে এই জায়গা বুঝাই দেয়, সেই জায়গা সে বুঝাই দেয় না। হে আর আমাকে চাপে এন রাস্তা বানবে না, ওহেন নামতে পারবে না, ওহেন উঠতে পারবে না, এন আটকাই দেবে, পিলের গাড়তে আয়, এইসব সমস্ত কি কথা বলতি। আপনাদের আসলে দাবিটা কি? আমাদের দাবি আমাদের এখানে দরজা থাকবে। আমরা বলি না যে মাদ্রাসা থাকবে না, তা না, ওটা একটা প্রতিষ্ঠান থাকুক, কিন্তু সুন্দর পরিবেশে কোনো গ্যাঞ্জাম হইতে পারবে না, বারবার সে ডিস্টার্ব করতে পারবে না। আর এবং আমাদের রাস্তা আমাদের এখানেই থাকবে, আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুন্দর পরিবেশে থাকতে চাই। জি ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছেন আসলে এলাকাবাসী কিন্তু বলা যায় এক প্রকার ক্ষিপ্ত হয়ে রয়েছেন। তারা বলছেন যে আসলে এই আব্দুল্লাহ কাউসারী তিনি আসলে এই ধর্মীয় প্রতিষ্ঠানের নাম দিয়েই মূলত এই জমি দখলে নিতে চাচ্ছেন, এবং এই দাবিতেই কিন্তু তারা আসলে এই মানববন্ধন করেছেন। আজকে তারা যারা এই জমির ওয়ারিশ রয়েছেন এবং আশপাশের সচেতন মহল যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, তথা আব্দুল্লাহ কাউসারীকে যাতে আইনের আওতায় আনা হয়, তাদের জমি যারা এখানে রয়েছেন তাদের জমি যাতে তারা ফেরত পান, এজন্য কিন্তু এই দাবিতে তারা আসলে দাঁড়িয়েছেন। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই দিকটা এই মাদ্রাসাটি রয়েছে, এটা হচ্ছে এমদাদুল উলুম কওমিয়া মাদ্রাসা, যে এখানে আসলে বিভিন্ন ধরনের যে নুরানি থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়। এখানে তারা এলাকাবাসী অভিযোগ জানাচ্ছেন যে এখানে ছাত্রছাত্রীরও সংকট, খুব কম ছাত্রছাত্রী। হ্যাঁ, তো একটু জানতে চাই যে আসলে আপনি একটু বলেন যে এখানে কিরকম কি পাঠদান করানো হয়, এবং আসলে আপনাদের এই জমি পাঠদান করবে কি ছাত্র আছে, হারাকা 20 জন পাঠদান করবে কি, হারাকা 20 জন ছাত্র আছে, ওই বেনিয়ালা ঘর হারিয়ে যায় আর কি বেশি নেই। ওই দেখেন আপনি একজন ছাত্র দেন, এখন কি ই দেওয়ার কথা দেন, এখন একজন ছাত্র দেন কি মাদ্রাসার নাম দিয়ে এইরকম করে, হানি কোন হয়রানি করে আমাকে এই মাদ্রাসা হ্যাঁ আপনারা কি চাচ্ছেন তাহলে? বলেন কি চাচ্ছেন আপনারা? আমরা দহলে আমাকে জায়গা আমরা চাই, আমরা শান্তিপূর্ণ শান্তি চাই। আচ্ছা, একটু আগে ইওনো মহোদয় এসেছিল, উনি কি বললেন? হে বলছে যে আগে মাপে গেছে হিতামাইত মাপে না, হে এখনই দেশটা থেকে ঢুকুই দিয়ে যায়, ঢুকুই দিয়ে আমরা পিলের কাটতে দিই। আচ্ছা চলে গেছে, সমাধান হয় নাই নাকি? সমাধান। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে তারা এলাকাবাসী চাচ্ছেন এটার একটি সুষ্ঠু সমাধান দেওয়া হোক, এবং এই কাগজপত্র বিশ্লেষণ সাপেক্ষে যারা আসলে এই জমির অংশীদার, যারা জমি পায় তাদেরকে যেন সেই জমি বুঝিয়ে দেওয়া হয়, এমনটি কিন্তু এলাকাবাসীর দাবি। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী সদর উপজেলার মাদারবনী ইউনিয়নের 1 নং ওয়ার্ড নন্দীপাড়া গ্রাম থেকে মাদ্রাসার নামে জমি দখলের যে সর্বশেষ সেই সংবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ।